বন্ধুরা, আজকে আমি এগ চিকেন রোল বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, দিয়ে সব কটা উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আমি ভালো করে চেপে চেপে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এই দেখো, মুঠো করে দেখছি আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, ডোটা নরম হয়ে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সন্ধ্যার নাস্তায় তোমাদের সঙ্গে এগ চিকেন রোল শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডোটা আমার হয়ে গেছে। এই দেখো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এখন অল্প একটু হাতে তেল মাখিয়ে আমি ডোটার উপরে লাগিয়ে দিব। তেল মাখানো হয়ে গেছে। একটা সাদা কাপড় ভিজিয়ে 10 মিনিটের জন্য ডোটা আমি চাপা দিয়ে রাখবো। আমি এখন মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নিব। আমি 250 গ্রাম চিকেন নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন সবকটা মশলা মাংসের সঙ্গে মাখিয়ে নিব। মশলা মাখানো হয়ে গেছে। আমি আর একটু সরিষার তেল দিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। সরিষার তেল দিলে স্মেলটা সুন্দর আসে। 5 মিনিট পর একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু তেল, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস। মাংসটা নেড়ে দিচ্ছি, আমি পানি দিব না। মাংসের গায়ে যে পানিটা আছে সেই পানিটা দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। যেরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে আমি 5 মিনিটের মতন একটু ভালো করে ভেজে নিব। মাংসটা ভেজে নামানোর পর গোটা এলাচ দারচিনিগুলো ফেলে দিবেন। আমার হাতের কাছে গুঁড়া এলাচ দারচিনি ছিল না, তাই আমি গোটা এলাচ দারচিনি দিয়েছি। যে মাংস ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এই চিকেনটা আমি নামিয়ে নিয়েছি। এখন আমি ডোটা দিয়ে রুটি বেলে নিব। এই যে ভিজা কাপড়টা সরিয়ে নিচ্ছি। এই দেখুন ডোটা আমার কতটা স্মুথ হয়েছে। এখন আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিচ্ছি। এই যে রুটিটা আমার বানানো হয়ে গেছে। আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে এক পাশ একটু কেটে আমি লাচ্চা রুটির মতন একটু শেপ নিয়ে নিচ্ছি। তাহলে রোলটা অনেক নরম হবে, খেতে ভালো লাগবে। এই যে এখন আমি ভালো করে বেলে নিচ্ছি। রুটিগুলো বানানো হয়ে গেছে। আমি চুলায় আগে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম। এই যে আমি রুটিগুলো লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে মচমচে করে ভাজলে রোলগুলো খেতে ভালো লাগবে। যেরকম একটু ফাঁক করে তেল দিয়ে দিয়েছি। রুটিটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। রুটিটা আমি উল্টিয়ে দিচ্ছি। রুটিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই যে দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো সস। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি রোল বানিয়ে নিব। এই যে আমি মুড়িয়ে মুড়িয়ে রোল বানিয়ে নিচ্ছি। এখন এভাবে কাগজে মুড়িয়ে এই যে রোল বানিয়ে নিয়েছি। দেখুন মিস মামিটা কতটা খুশি হয়েছে, কিভাবে নাচছে দুই যে ভাই বোন।